হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইপসিতাস কুকিং টেলস। দর্শক বন্ধুদের জন্য আজকে আমি নিয়ে এসেছি মোচা বা কলার ফুলের একটি রেসিপি। মোচা আমরা মোটামুটি সবাই চিনি। প্রচুর গুণাগুণ সম্পন্ন এই সবজিটি রক্তাল্পতা দূর করে, হিমোগ্লোবিনের মাত্রা বৃদ্ধি করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধি করে এবং চোখের জন্যও খুব ভালো। এছাড়া প্রচুর অন্যান্য গুণাগুণও এর রয়েছে। আমরা আজকে তাহলে দেখে নিই আমাদের কি কি লাগবে মোচা বানাতে। অবশ্যই লাগছে মোচা। মোচাটি আমরা প্রথমে নিয়ে কিভাবে ছাড়াবো সেটাও দেখে নিই। মোচার উপরে খোলগুলো ছাড়িয়ে একটা একটা করে আমরা এরকম মোচার ফুল পাবো। সেই মোচার ফুলগুলোকে আমরা উপরে বৃতির মতন একটি অংশ যেটি থাকে এবং একটু নিচে সাদা অংশ থাকে সেটিকে ছাড়িয়ে নেব। এইভাবে প্রত্যেকটা মোচার ফুল আমরা ছাড়িয়ে ছাড়িয়ে রেখে দেব। মোচা রান্নার মধ্যে এইটি হলো একটি কঠিনতম বা সময় সাপেক্ষ কাজ। সুতরাং এই কাজগুলো বাড়ির অন্যান্য মেম্বারদের দিয়ে করানো যেতেই পারে, যেমন আমি করিয়েছি, বা আগের দিন ছাড়িয়ে রেখে দিলে আরও সুবিধা হয়। আরেকটি কথা, যে মোচা ছাড়ানোর সময় অনেক সময় হাতে কালো দাগ হয়ে যায়, সেই জন্য আগে থেকেই হাতে যদি একটু সর্ষের তেল মেখে দেওয়া যেতে পারে তাহলে ওই দাগগুলি হবে না। মোচা ছাড়াতে ছাড়াতে একদম শেষে যে সাদা শঙ্কু আকৃতিটির জিনিসটি পাওয়া যাবে সেটিকে তখন আর আলাদা করে ছাড়াতে হবে না, অর্থাৎ মোচার ফুলগুলো তখন খুব ছোট ছোট হয়ে যায়। এই অংশটাকে আমরা কেটে নেব, এটাকে আর ছাড়াতে হয় না। এবারে মোচার ফুলগুলোকে নিয়ে আমরা এভাবে চপিং বোর্ডের উপরে ছুরি দিয়ে কেটে নিতে পারি, বা আমরা আমাদের সুবিধা মতন বটি দিয়েও কাটতে পারি। যার যেরকমভাবে সুবিধা সে সেরকমভাবে কেটে নেবে। আসন্ন পুজোর যে কোনো দিনে বা ছুটির দিনে আমরা এই সবজিটি বানিয়ে খেতেই পারি, কারণ অন্যান্য কর্মব্যস্ত জীবনের যে কোনো দিনে এটা সবসময় হয়তো বানানো সম্ভব হয়ে যায় না। তাই আগামী দিনে এটাকে আমরা বানিয়ে খেতেই পারি। অনেকেই বাড়িতে বানান, কিন্তু আজকে আমি আমার মতন করে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, দেখুন আপনাদের কেমন লাগে। এবারে কাটা মোচাগুলোকে আমরা একটা প্রেসার কুকারের মধ্যে দেব এবং দিয়ে দেব কিছুটা জল দিয়ে তার মধ্যে অ্যাড করব কিছুটা নুন, 8 চামচ মতন নুন, আর দেব সামান্য হলুদ দিয়ে প্রেসার কুকার বসিয়ে আমরা 2 সিটি দিয়ে দেব। মোচা সিদ্ধ হয়ে গেলে সেটাকে একটি স্ট্রেনারের মধ্যে নামিয়ে জল ঝরতে রেখে দেব। এবার দেখে নিই অন্যান্য উপকরণ কি লাগে। আমি এখানে নিয়েছি কিছুটা চিংড়ি মাছ, এছাড়া লাগবে হলুদ, লাগবে জিরে গুঁড়ো, ফোড়নের জন্য নিচ্ছি গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ। আমি এখানে 2 মাঝারি সাইজের আলুকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এছাড়া ফোড়নের জন্য লাগবে তেজপাতা, গোটা জিরে এবং ঝালের জন্য নিয়েছি কাঁচা লঙ্কা। লবণ নিয়েছি স্বাদ মতন লাগবে, আর রান্নাটা আমি সর্ষের তেলে করব। এছাড়া লাগবে আদা বাটা এবং মিষ্টির জন্য নিয়েছি চিনি, আর লাগবে অবশ্যই করে ঘি। মোচাটিকে একটি পাত্রে ঢেলে আমরা বেশ করে হাত দিয়ে ভালো করে চটকে নেব। এই কাজটি না করলে রান্না করলে মোচার কনসিস্টেন্সি ভালো আসে না, বা রান্নাটা ভালো খেতেও হয় না, দেখতেও হয় না। এই কাজটা আমাদের মাস্ট করে করতেই হবে। পুরো চটকানো হয়ে গেলে এটাকে আমরা এভাবে রেখে দেব। এবারে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেল গরম হলে আমরা নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশিও ভাজবো না, আবার কম আঁচেও ভাজবো না, কারণ কম আঁচ করে ভাজলে চিংড়ি মাছগুলো চিমড়ে হয়ে যাবে এবং খুব বেশিক্ষণ ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যেতে পারে। তাই কিছুক্ষণ ভেজে চিংড়ি মাছগুলোকে আমরা একটু লাল লাল রং ধরলে তুলে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই আমরা নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দেব। এখানে আমি জ্যোতি আলু নিয়েছি, সেই জন্য আমি আলুগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজতে ভাজতে মোটামুটি 50% অবধি সিদ্ধ হওয়া অবধি ভেজে নেব, যাতে হাফ সিদ্ধ হয়ে যায়। এই অবস্থায় আমরা অ্যাড করে দিলাম দারচিনি, এলাচ, লবঙ্গ কিছুটা থেতো করে,
দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং দিলাম 1 চামচ গোটা জিরে ফোড়ন হিসাবে। ফোড়নগুলোকে আলুর সাথে সামান্য ভেজে নেব। যখন ফোড়নের একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমরা অ্যাড করে দেব বেটে রাখা আদা বাটা। এখানে আমি 2 চা চামচ অ্যাড করেছি বা দিয়েছি। দিয়ে আদা বাটাটা দেওয়ার পরে আমি একটু কষতে থাকবো। আদা বাটাটা যখন দিলাম তখন আমাদের ফ্লেম থাকবে লোতে, যাতে আদা বাটা কোনো মতেই পুড়ে না যায়। এরপরে আমি দিয়ে দিলাম 3-4টি কাঁচা লঙ্কা চিড়ে। কাঁচা লঙ্কা দিয়ে আমরা এটাকে ভাজতে থাকব। লঙ্কা চিড়ে দেওয়ার বদলে লঙ্কা বাটাও দেওয়া যেতে পারে, সেটা পছন্দ। এবারে আমরা অ্যাড করে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এখানে জিরে বাটাও দেওয়া যেতে পারে। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, 8 চামচ হলুদ গুঁড়ো দিলাম। আর দিয়ে দেব 8 চামচ লবণ। যেহেতু মোচা সিদ্ধর সময় আমরা লবণ দিয়েছিলাম, সেই জন্য এখানে লবণটা আমরা একটু কমিয়ে দিলাম। সমস্ত শুকনো মশলা দেওয়ার পরে আমরা আবার একটু এটাকে কষে নেব। খেয়াল রাখতে হবে যাতে মশলা কোনো মতেই পুড়ে না যায়, তাই এখানে আমি 2-3 চামচ জল অ্যাড করে মশলাটা কষতে দিলাম। মশলা কষা হয়ে গেলে আমরা এবারে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছ দিয়ে আমি আলুর সাথে মশলার সাথে একটুখানি কষে নেব। খুব বেশি সময় লাগবে না এবং একটু চেক করে নিলাম আলুটা কতটা সিদ্ধ হয়েছে। আলু এখানে মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। সেই বুঝে আমি এবারে দিয়ে দিলাম মোচাটা দিয়ে সমস্ত মশলা আলু চিংড়ি মাছের সাথে একটু আমাকে এবারে কষতে হবে কিছুক্ষণ। এই ধরো 4-5 মিনিট আমি একটু কষে অ্যাড করে দিলাম আধ কাপ মতন জলটা অ্যাড করলে মোচাটা খুব সুন্দর হয়, মোলায়েম হয় এবং খেতেও ভালো হয়। তাতে খুব বেশি ঝরঝরে হয়ে গেলে মোচা খেতেও ভালো লাগে না। জল দিয়ে এবারে আমি কিছুক্ষণের জন্য এটাকে সিদ্ধ হতে ঢাকা দিলাম। 5-6 মিনিট পরে ঢাকা খুলে আমরা দেখে নিলাম কতটা হয়েছে মোচাটা। জল মোটামুটি আমাদের শুকিয়ে গেছে এবং আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। মোচা তো আমরা আগে সিদ্ধই করে নিয়েছিলাম। এবারে খোলা অবস্থাতেই আমরা এটাকে আরেকটু কষে নেব বা ভেজে নেব। শেষে দিয়ে দিলাম 1 চামচ চিনি। চিনির পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতনই দেবে। কিছুক্ষণ চিনিটা দেওয়ার পরে আবার একটু কষে নিয়ে এবারে দেখে নেব কী অবস্থায় দাঁড়িয়েছে। মোটামুটি সমস্ত জল শুকিয়ে গেছে এবং মোচাও বেশ ভালো মজে এসছে। রান্না আমাদের শেষ পর্যায়ে। এবারে আমরা 1 চামচ ঘি দিয়ে মোচাটা একটু নেড়ে চেড়ে নেব 2-3 মিনিটের জন্য। তাহলে মোচাতে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে বা মোচাটার টেস্টটাও খুব বেড়ে যাবে। মোচা আমাদের সম্পূর্ণ রান্না শেষ। একদম শেষে আমরা 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে উপর থেকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। তাহলে কাঁচা লঙ্কার সুন্দর গন্ধ ছড়িয়ে পড়বে। শেষে আমরা এটাকে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করে দেব গরম গরম ভাতের সাথে। আমার এই মোচা রান্নার পদ্ধতিটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই করে আমাকে জানাবে। প্রতিদিনই এই কথা বলে থাকি। তোমাদের যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে এবং আমার পাশে থাকবে। আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য এবং শুরু থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।